আসসালামু আলাইকুম। আমি নড়াইল জেলার একজন সন্তান। আমি দীর্ঘদিন ২০১০ সাল থেকে যদিও ব্লু ডিম নিয়ে কাজ করতেছি এবং আপনাদের ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে আজ ব্লু ডিম গ্রুপ প্রতিষ্ঠানের আমি ম্যানেজিং ডিরেক্টর। সবচেয়ে বড় বিষয় আজকে যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে দীর্ঘদিন পর আমি প্রতি বছরই আমি মেলা করি আমাদের এলাকায়, গ্রামীণ মেলা। জানুয়ারি ৩ তারিখ থেকে শুরু হবে ৫ দিন ব্যাপী। এবার একটু ব্যতিক্রমধর্মী মেলা হবে ইনশাল্লাহ। আমি শুধুমাত্র এটা বিনোদনের আশায় করা হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে, ধরুন ঢাকায় আমরা ব্যবসা করি, আমরা যথেষ্ট বিনোদন পাই। ঢাকাতে আমরা অনেক জায়গায় আমরা দেশের বাইরে যেতে হয়, দেশের বাইরে যাই। গ্রামের মানুষ কিন্তু সারাদিন পর কাজকর্ম করে কিন্তু বিনোদন পায় না। সেই গ্রামীণ যে ঐতিহ্যগুলো ছিল সেগুলো কিন্তু আজকে বিলুপ্তর পথে। আমি সেই জায়গাটা থেকে এখন চেষ্টা করছি আবার সেই ঐতিহ্যগুলো ধরে আনার জন্য বা ধরে রাখার জন্য, গ্রাম বাংলার মানুষদের একটু আনন্দ দেওয়া বা একটু ডিফারেন্ট ওয়েতে তাদেরকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যেই আসলে নতুন করে আবারও মেলা নিয়ে আসছি। গত বছরের মতো এই বছরেও আমাদের ৫ দিন ব্যাপী মেলা হবে এবং এই মেলাতে আমাদের প্রথম দিন কম্বল বিতরণ থাকবে এবং শীত বস্ত্র বিতরণ, এবং আমরা অনেক লুঙ্গি আমরা দিব। এবং দ্বিতীয় দিন হচ্ছে আমাদের পিঠা উৎসব থাকবে। পিঠা উৎসবের সাথে সাথে আবার দিনে আমাদের থাকবে, আমাদের যেমন স্টুডেন্ট এবং চাকরিজীবীদের ট্রেনিং করাবো আমরা, উদ্যোক্তা যারা হতে চায় তাদেরকে ট্রেনিং করাবো। তৃতীয় দিনে আমাদের খেলা আছে। রাতে পুরান দিনের জিনিস, যেমন আমরা একটা সময় আমরা যারা নড়াইলের বা ৯০ দশকে যাদের জন্ম আপনারা জানেন যে কাঁসার জিনিস ইউজ করতাম, সেই সময়ের পিসিআর, সেই সময়ের যে জিনিসগুলা ছিল আমাদের গ্রামীণ বা দেশের যে ঐতিহ্যবাহী যে জিনিস আমরা ব্যবহার করতাম, হারিকেন, অনেক ধরনের জিনিস ছিল, সেইগুলা কিন্তু এখন আর দেখা যায় না। তো এই মেলাটা শুধুমাত্র প্রদর্শনী হবে, পুরান দিনের জিনিস আপনারা দেখতে পাবেন। একই সাথে চতুর্থ দিন আমরা এখানে থাকবে আমাদের বড়দের এবং ছোটদের খেলাধুলা থাকবে এবং রাতে আমাদের, আপনারা জানেন যে গ্রামে আগে জারি গান হতো, যদিও এটা ধার্মিক টাইপেরই কথা হয় ওখানে, কিন্তু জারি গানের মাধ্যমে ধর্মের অনেক কথা আসে। তো আমাদের দাদারা দেখতো, শুনতো, আসলে আমরা তো এখন দেখতে পাই না। তো সেইটাকে আমরা চেষ্টা করতেছি মুরব্বীদের জন্য একটু এটাকে আবার ফিরিয়ে আনা। এবং পঞ্চম দিন আমাদের এই খেলাধুলা বা এই অনুষ্ঠানগুলার পুরস্কার বিতরণী এবং লটারি থাকবে। লটারিতে আশা করতেছি বাইক দিব আমরা। এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কোনো ইনকাম করা না, মানুষকে বিনোদন দেওয়া। এখানে আমাদের কোনো অর্থনৈতিক কোনো উদ্দেশ্য নিয়ে আমরা এটা করতেছি না। এটা টোটালি আমাদের নড়াইলের মানুষদের একটু বিনোদন দেওয়ার উদ্দেশ্য এটা করা। এবং এখানে সামাজিক প্রক্রিয়ায় হবে এবং এখানে কোনোভাবে জুয়া এবং অসামাজিক কোনো কার্যকলাপ হবে না এবং হওয়ার কোনো সুযোগও নেই, কারণ এখানে প্রায় ১০০ সিসি ক্যামেরা থাকবে। বিশেষ করে প্রশাসন থেকে এখানে অনেক লোকজন থাকবে এবং আশা করি এটা গ্রামের ঐতিহ্যকে তুলে ধরার জন্য মূলত করা হচ্ছে। এখানে কোনো নেগেটিভিটি কিছুই থাকবে না। এই মেলাতে অবশ্যই আসবেন, আপনাদের এই মেলায় আসলে অবশ্যই ভালো লাগবে এবং আশা করি আপনাদের এই মেলার মাধ্যমে ছোটবেলার স্মৃতিকে আবারও উন্মোচিত হবে এবং আবারও সেই ছোটবেলার স্মৃতিতে আপনার স্মৃতিকাতর হবেন। অবশ্যই মেলাতে আসবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।